আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার মহাব্বত নিয়ে, আমি গাইব গুণগান তোমার মহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার আশিক হয়ে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার চরণে চন্দ্র রবি। ঝুঁকে পড়ে সর্বদা, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোনো দিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়।
কোনো দিন তোমাকে দেখিনি গো হায়, কোনো দিন তোমাকে দেখিনি গো হায়। ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। প্রাণ ভরে দেখবো রোজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। প্রাণ ভরে দেখবো রোজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। শীতল হবে মন কলিজায় আমার। সোনালি গিলাফ চুমুকেতে মনে চায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনো দিন তোমাকে দেখিনি গো হায়, কোনো দিন তোমাকে দেখিনি গো হায়। ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু চাই যেতে দূর মদিনা। কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু চাই যেতে দূর মদিনা। মন শুধু চাই যেতে দূর মদিনা। তোমার প্রিয় করে ডাকো রোজায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনো দিন তোমাকে দেখিনি গো হায়, কোনো দিন তোমাকে দেখিনি গো হায়। ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সৈয়দি ইয়া রাসূল আল্লাহ, ওয়াকা ইয়া হাবিব আল্লাহ। আমরা যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা, চুমিতাম আপনার শীতল হইতো কলিজায়। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
سيدي يا رسول الله وكيا حبيب الله নবী আপনি যে নূরেতে ফয়দা সেই নূরে তামাম জাহান ফয়দা নবী আপনি যে কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বাসনা শীতল হইতো কলিজা দেখা দাও পর্দা উঠায়া নবী সালাম জোরে জোরে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদবে রাসূল আদবে খোদা ইয়া রাসূলুল্লাহ আদবে রাসূল আদবে খোদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ হুব্বে রাসূল হুব্বে খোদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইমানে রাসূল ইমানে খোদা ইয়া রাসূলুল্লাহ ইমানে রাসূল ইমানে খোদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহ মেরাজ যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা জোরে খোদার হাবিব নবী কামলে ওয়ালা মেরাজ যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা মেরাজ যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো নিজে খোদা আসে খোয়াম দাবার দিয়া নারা নিজে খোদা আসে খোয়াম সব বেরেস্তা নারা দিয়া আর সে আজিম পোষায় থাকে আর সে আজিম পোষায় থাকে পর সাল্লে আলা আর সে আজিম পোষায় থাকে পর সাল্লে আলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 মেরাজ যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা মেরাজ যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত পবিত্র লাইলাতুল মেরাজ শরীফ পবিত্র লাইলাতুল মেরাজ শরীফ বসেন সবাই লাইলাতুল মেরাজ যেই রাত্রে আল্লাহর নবী আমাদের প্রিয় নবী রহমতুল লিল আলামিন সকল নবীদের নবী ইমামুল আম্বিয়া আকায়ে মাহবুব খুদা নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী উম্মতের কান্ডারি নবী কাবার হাতিম থেকে মসজিদে আকসা থেকে বুরাক নামক অতি দ্রুত বাহন যার গতি এই বিদ্যুতের গতির চেয়ে আরো কয়েক লক্ষ গুণ গতিসম্পন্ন বাহন বুরাকের মাধ্যমে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ পাকের সৃষ্টি জাহানের লা মকাম নামক একটা জায়গা যেখানে শুধুমাত্র আল্লাহর আল্লাহিত্ব খোদার খোদাইত্ব ছাড়া দ্বিতীয় আর কোনো সৃষ্টি যেখানে নাই ওই লা মকামে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর নবী রহমতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান করে আল্লাহ পাকের অতি নিকটে ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে
অতীব নিকটে নিয়ে গেলেন। এইটার নামই হচ্ছে পবিত্র মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। কুরআনুল কাদিমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বন্ধু প্যারা নবী রহমতুল লিল আলামিনকে, যিনি রাত্রের একটা অংশে কাবার হাতিম থেকে বাইতুল মাকদাস তথা আল্লাহ পাকের লা মকাম আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করাইছেন। কয় যে পুত পবিত্র ওই রব, তার সকল প্রশংসা আমি করি। আল্লাহ পাক এই আজকের এই রাত্রিতে আসমান জমিনকে জান্নাতের সাজে সুসজ্জিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জান্নাতের মাঝে চলে যান, জান্নাতের মাঝে চলে যান। জান্নাতের মাঝে সব চাইতে সুশোভিত সৌন্দর্যমণ্ডিত, জান্নাতের মাঝে সব চাইতে দামি একটা পোশাক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছি। এটা শুধু একমাত্র আমার হাবিবের জন্য তৈরি করেছি, কেননা আমার দোস্তকে ছোট সময়ে একটা দামি পোশাক পরিয়ে দেওয়ার মতো বাবা ছিল না, একজন ভালো একজন অভিভাবক ছিল না। সুতরাং যেখানে অভিভাবকের অভাব, সেখানে ভালো পোশাকে আর পাবে কোত্থেকে? যাও আজকের এই আতিথেয়তার দিনে, এই মেহমানদারির দিনে জান্নাতের সেই ভালো সুশোভিত দামি পোশাকটা আমার দয়াল নবীকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। সকল আসমানে অসংখ্য অগণিত লাখো লাখো ফেরেশতারা দয়াল নবীকে সুস্বাগত জানাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে প্রত্যেকটা আসমানে ফেরেশতাদের স্বাগত, ফেরেশতাদের আহলান সাহলান, ফেরেশতাদের সুস্বাগত, এই অভিবাদনের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিম থেকে ফিরে এসে, আরশে আজিম থেকে ফিরে এসে, আরশে আজিম থেকে ফিরে এসে দয়াল নবী ঘোষণা করেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাকের সৃষ্টি জাহানের এমন কোন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সরিষার দানাকে, একটা সরিষার দানাকে 70 ভাগ করলে একটা ভাগে যতটুকুন ফরে অতটুকুন জায়গার সমপরিমাণ জায়গাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ রাখে নাই, যেই জায়গা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার স্নেহাস্পদ ক্ষুদে শিক্ষার্থীরা, কথা বললে অনেক কথা বলা যাবে, ঘন্টার পর ঘন্টা বলা যাবে, কিন্তু তোমাদের জানার বিষয় হলো
এই মেরাজ শরীফ হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মেরাজকে যারা অস্বীকার করবে তাদের কি নাই? ঈমান। তাদের কি নাই? তারা বেঈমান। তারা হ্যাঁ, মেরাজকে বিশ্বাস করতে হবে। আরেকটা বিষয় হলো মেরাজ যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে হয়েছে, কোনো স্বপ্ন যুগে নয়, কোনো কাল্পনিক ভাবে নয়, সশরীরে জিন্দা অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এইটাই মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর অবিচ্ছেদ্য অংশ। এটার মাঝে সামান্য যদি নাকি কিলো কাল থাকে, কোনো মনের মাঝে যদি নাকি কোনো কমতি থাকে, তাহলে মনে করতে হবে আমাদের ঈমানের মাঝে রোগী ধরেছে। সুতরাং সুস্থ ঈমানের মালিক যিনি, সুস্থ ঈমানের মালিক যিনি, তিনি এক বাক্যে স্বীকার করবে আল মিরাজু হাক্কুন, মেরাজ সহি, মেরাজ শুদ্ধ, মেরাজ সত্য। মেরাজের মাঝে কোনো কাল উকিল নাই, মেরাজের মাঝে কোনো কাল উকিল নাই। আমরা সকলে পবিত্র মেরাজকে উসিলা করে আল্লাহ পাকের কাছে আমাদের ময় মুরিবের জন্য দোয়া করব। তোমাদের লেখাপড়ার জন্য, আমাদের লেখাপড়ার জন্য, আমাদের এই হাফজ বিভাগের আবাসিক অনাবাসিক প্রত্যয় চাইল্ড একাডেমি অ্যান্ড সুন্নিয়া দিনিয়া মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী শুভাকাঙ্ক্ষী সকলকে যেন আল্লাহ পাক এই মেরাজুন নববীর উসিলা করে আল্লাহ পাক যেন সুস্থ হায়াতের মধ্যে বরকত দেয়। সকলে বলো আমিন। লেখাপড়ার মধ্যে যেন বরকত দেয়। সকলে বলো আমিন। প্রত্যেকের আব্বা আম্মা রোজগারের মধ্যে যেন বরকত দেয়। সকলে বলো আমিন। সামনে পবিত্র রমজানুল মুবারক আসতেছে। রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা যেন আমরা সহি সালেম মতো রাখতে পারি। আজকে মেরাজ উপলক্ষে আমার অনেক শিক্ষকেরা, অনেক অভিভাবকেরা রোজা রেখেছে। আল্লাহ পাক যেন মেরাজের রোজাকে আল্লাহ পাক কবুল করে। সকলে বলেন আমিন। আগামী চন্দ্র মাসের শাবানের চাঁদের 14 তারিখ দিবাগত রাত্র হলো লাইলাতুল বরাত। ইনশাআল্লাহ প্রত্যয় চাইল্ড একাডেমি গয়াম বাগিচার পক্ষ থেকে লাইলাতুল বরাতের অনুষ্ঠান, লাইলাতুল বরাতের মিলাদ মুস্তফা, লাইলাতুল বরাতের আয়োজন সারা রাত ব্যাপী আয়োজন হবে ইনশাআল্লাহ। বাসায় তোমরা যাইয়া তোমাদের অভিভাবককে দাওয়াতটা দিয়ে দিবা। আগামীকাল থেকেই তোমরা দাওয়াতটা দিয়ে দিবা যে আমাদের লাইলাতুল বরাত উপলক্ষে মসজিদ মাদ্রাসায়, সুন্নিয়া মাদ্রাসায় আমরা বড় আয়োজন করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত দিতে কোনো সমস্যা হইব? দিতে সমস্যা হইব? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। সকল বলো আমিন। আরো জোরে বলো আমিন। অনেকে দোয়া চেয়েছে, আমরা এখন দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তুই কাদের জলিলুল্লাহ নাহাদার, বাহার হালে তুই মেরা নিগাহদার। মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা। নবী जी का रोज़ा जन्नत का नक्शा, मोहम्मद का रोज़ा जन्नत का नक्शा। आए मेरे पाक परवरदिगार লাইলাতুল মিরাজের প্রথম অংশে আল্লাহ দোয়া কবুলের সময়ে আশিকে রাসূলেরা দয়াল নবীর মেরাজ শরীফ উপলক্ষে জমিনের উপরে বিভিন্ন জায়গায় দয়াল নবীকে সালাতু সালামের সুব্যবস্থা করেছে। এই প্রত্যেক চাইল্ড একাডেমি অ্যান্ড সুন্নিয়া দিনিয়া মাদ্রাসার ছাত্র বন্ধুরা মিলে
আজ এত সুন্দর আয়োজন করলেন। আয় রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের তরফ থেকে আজকের আজিমুস শান মিলাদে মুস্তাফার সওয়াব বরকত দয়াল নবীর রওজা পাকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর সব আউলিয়া কেরাম যে যেখানে জান্নাতের সুশীতল বিছানায় ঘুমিয়ে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, আমরা যে হাত বাড়াই দিয়েছি, আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইষ্টগানা আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে মাতফুন, আল্লাহ তাআলা প্রত্যেকের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, হালিমাতুন নিসা নামে এক আল্লাহর বান্দি গত 12-13 দিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহ ওনার শুভাকাঙ্ক্ষী শালমের পরিবারের পক্ষ থেকে, আব্দুল হালিমের পরিবারের পক্ষ থেকে ওনার জন্য খতমে তালিল পড়া হয়েছে গো আল্লাহ। মাদ্রাসা ওনার উদ্দেশ্যে মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে, দোয়ার প্রাপ্তি হয়েছে। আল্লাহ তাআলা ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলির হাতের বিনিময়ে হালিমাতুন নিসার কবরটাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যে হাত বাড়াই দিয়েছি, আমার আব্বা আম্মা নাই, মাওলানা কামরানুল কবির সাহেবের আব্বা মরহুম, আয় আল্লাহ তাআলা আলহাজ হুমায়ুন কবির ব্যাংকা সাহেবের কবরে সওয়াব দিলাম পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, মিলাদ শরীফের মাঝে অংশ নিয়েছে, তাবারুকের জন্য হাদিয়া দিয়েছে। রব্বুল আলামিন, এই হাদিয়ার উসিলায় তার কবরে তুমি জান্নাতি হাদিয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাদ্রাসার সব ছেলে মেয়েদেরকে কবুল করে নাও, মাদ্রাসার আসাতায়ে কেরামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ, সব হাজত তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলি তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের তাসবিহ তাহলিল জিকির আজকার সবগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, রিদওয়ানের পরিবার থেকে দোয়া চেয়েছে আল্লাহ, তার আব্বা বিদেশে প্রবাসে আছে, অনেক ছাত্র ছাত্রীর আর আব্বা, অনেক ছাত্র ছাত্রীর আর ভাই বিদেশে আছে। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাই বাবাদেরকে তুমি মঞ্জুর করে নাও। আমার ভাগিনারা, আমার ভাতিজারা, আমার আত্মীয় স্বজন অনেকেই বিদেশে আছে আল্লাহ প্রবাস জীবনে। আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। মিডিয়া ব্যক্তিত্ব আমার ভাগিনা সোহাগ, রব্বুল আলামিন এই সুন্নিয়া মাদ্রাসার প্রত্যেকটা প্রোগ্রামকে সুন্দর মতো সাজিয়ে আল্লাহ দেশ ও দশের খেদমতে পেশ করে আল্লাহ মাদ্রাসার প্রচার প্রসারের জন্য চেষ্টা করে। আল্লাহ তার এই খেদমতকে তুমি কবুল করে নাও, তার মেয়েগুলাকে কবুল করে নাও, তার পরিবারকে কবুল করে নাও, তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত দাও। তাকাব্বাল মিন্না বিউসিলাতি কালিমাত ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সালাম দাও।